আসসালামু আলাইকুম। দেখুন, পিএসএল এর আজকের যে র্যাঙ্কিংটা আমি করব সেখানে কিন্তু 1 থেকে 8 নম্বরে কে কোন দলে রয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রকাশ করব। যুদ্ধের কারণে পিএসএল মাত্র 2টা স্টেডিয়ামে খেলা হবে এবং এই 2টা স্টেডিয়ামে সমস্ত ম্যাচ হবে এবং 1 থেকে 8-এর যে দলগুলো আমি বলবো সেখানে কিন্তু 19-20 পার্থক্য। এই জন্য আমি কাকে কত নম্বরে রাখবো সেটা নিয়ে আমি বিচলিত ছিলাম। তারপরেও আমার যদি ভুল হয়ে যায় কোথাও, তাহলে অবশ্যই আপনি আপনার মতামত কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরু হচ্ছে এবারে 2026 পিএসএল 2026। 8 দলের এই টুর্নামেন্ট বাংলাদেশি প্লেয়ার গিয়েছে 6 জন রেকর্ড পরিমাণে। 1 থেকে 8 পর্যন্ত কাদের অবস্থান কোথায় এবং টিমগুলো অ্যানালাইসিস করে আপনাদের সামনে উপস্থাপন করব যে কোন 4 টিম সেমিফাইনালে থাকার যোগ্য দাবিদার। চলুন আলোচনা শুরু করা যাক। দেখুন, আপনারা ইতিমধ্যে জানেন যে পিএসএল গতবার 6 টিমের ছিল, এবার হচ্ছে 8 টিমের। আমি আর র্যাঙ্কিং 8 নম্বর যাকে রাখতেছি সেটা হচ্ছে নতুন টিমের ভিতরে একটা টিম, সেটা হচ্ছে হায়দ্রাবাদ কিংসম্যান। এই দলে কে কে প্লেয়ার আছে চলুন একটু দেখি। দেখুন, এই দলের ক্যাপ্টেন দেওয়া হয়েছে মার্নাস লাবুসানে, যিনি কিন্তু টি-20-তে অস্ট্রেলিয়ার জাতীয় দলে চান্স পায় না, তাকে দেওয়া হয়েছে এই দলের ক্যাপ্টেন। এছাড়া এই দলে আছে হামদাদ আজম, শারজিল খান, সৈয়দ সাদ আলী, শায়ান জাহাঙ্গীর, রেজওয়ান মাহমুদ, মোহাম্মদ তোয়েব আরিফ, ইরফান খান, মাস সাদাকাত, সাইম আয়ুব, হাসান খান। উইকেট কিপার আছেন 2 জন, তারা হচ্ছে কুশাল পেরেরা, উসমান খান এবং বোলার আছে আকিব জাবেদ, আসিফ মেহমুদ, হুসাইন শাহ, রেলি মেরিডিথ ও মোহাম্মদ আলী। দেখুন, এই দলে পাকিস্তানি যে পিক গুলো সেগুলো হয়েছে খুবই দারুণ, বিশেষ করে ওপেনিং সাইড এবং মিডল অর্ডার খুব ভালো নিয়েছে এই দলের পিক গুলো। কিন্তু এই দলের বিদেশি যে প্লেয়ার গুলো যেমন মার্নাস লাবুসানে বা কুশাল পেরেরা, তারা কিন্তু এখন তেমন কোনো টি-20 ব্যাটসম্যানের কাতারেই পড়ে না, তারা কিন্তু ফর্মের ভিতরে নাই। এবং এই দলের ফিনিশার রোলটা কে পালন করবে সেটা আমি দেখতেই পাচ্ছি না। এই দলের ফিনিশার তেমন বলতে গেলে তেমন কেউই নাই এবং বলার কিছু কিছু ভালো ভালো বলার আছে, কিন্তু অনেক আর্ন করা বলার যারা কিনা পিএসএল কতটুকু যেতে পারবে সেটা নিয়ে আমার খুবই সন্দিহান। তাই আমি হায়দ্রাবাদ কিংসম্যানকে আমি আমার র্যাঙ্কিং এর 8 নম্বর রাখতেছি এবং আমি 7 নম্বরে যে টিমটা রাখবো সেটা হচ্ছে কোয়াটা গ্ল্যাডিয়ার। সাউথ শাকিল ক্যাপ্টেন এই টিমের এবং এই টিমের বেশ কিছু দুর্বল পয়েন্টের কারণে এই টিমকে আমি 7 নম্বরে রাখতেছি। সেগুলো হচ্ছে এই টিমের স্কোয়াডটা কেমন আগে সেটা আগে বলে নি। দেখুন, এই টিমের ব্যাটসম্যান আছে হাসান নেওয়াজ, ডেভন জ্যাকব, রাইলি রুশো, শ্যামুয়েল হুসাইন। বিদেশি ভালো পিক আছে এবং অলরাউন্ডার আছে সাউথ শাকিল, টম প্যারন, জাহানদাদ খান, হ্যাম্পটন। উইকেট কিপার আছে বিসমিল্লাহ খান, স্যাম হার্পার, বেন ম্যাকডেমর এবং খাজান আফে। এবং অলরাউন্ডার আছে আরাফাত মিনহাজ, আবরার আহমেদ, ফয়সাল আকরাম, ওসমান তারেক, ওয়াসিম আকরাম, খান জাইব এবং অ্যালজেরি জোসেফ। এই হচ্ছে বোলিং লাইন আপ। দেখুন, এই টিমের রাইলে রুশো যদি ওপেন করে, ওপেনের যে পেয়ারটা খুবই ভালো হবে এবং এই টিমের ওপেনিং এবং আমি বলবো যে এই টিমের বলার দুইটাই খুবই শক্তিশালী। যেখানে আপনি ওসমান তারেক এবং আবরার আহমেদের মতো 2 পাকিস্তানি সেরা বোলারকে পাবেন সেটা অবশ্যই ভালো, কিন্তু পাকিস্তানের মাটিতে যেটা ব্যাটিং সহায়ক পিচ সেখানে স্পিনাররা কতটুকু ভালো করতে পারবে সেটাও সন্দিহান। দেখুন, এই টিমের আমি মিডল অর্ডার ব্যাটসম্যান তেমন পেলাম না। সাউথ শাকিল তিনি কিন্তু পাকিস্তান জাতীয় দলেই চান্স পায় না, সেখানে তিনি কেমন করবেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান সেটা কিন্তু এখন সন্দিহান। এই জন্য আমি এই টিমের মিডল অর্ডারে খুবই দুর্বলতা দেখতে পাচ্ছি, এই জন্য এই টিমকে আমি রাখতেছি আমার র্যাঙ্কিং এর 7 নম্বরে এবং আমি আমার র্যাঙ্কিং এর 6 নম্বরে রাখবো মুলতান সুলতানকে। মুলতান সুলতানের স্কোয়াডটা কেমন হয়েছে চলুন একটু দেখে আসি। দেখুন, এই মুলতান সুলতানের ক্যাপ্টেন দেয়া হয়েছে অ্যাস্টন টার্নারকে, অস্ট্রেলিয়ার এই অলরাউন্ড ব্যাটসম্যানকে ক্যাপ্টেন দেয়া হয়েছে। এটা কিন্তু আমার কাছে ভালো মনে হয়নি তেমন। এই টিমে আরো আছে সাহেবজাদা ফারহান, খান মাসুদ, আসিফ জাফর, জাহানজিব সুলতান, স্টিভেন স্মিথ। ব্যাটিং অলরাউন্ডার আছে ডিলানো পোট্রিগার, অ্যাস্টন টার্ন কিন্তু আছেন। এছাড়া আছে সাদ মাসুদ, মোহাম্মদ শাহজাদ, মোহাম্মদ নওয়াজ, অলরাউন্ডার খুবই ভালো অলরাউন্ডার। এবং উইকেট কিপার আছে জস ফিলিপস এবং লাকরান সাওয়ার। এবং বোলারদের ভিতরে আছে আহমেদ ড্যানিয়াল, মমিন কামার, সালমান মির্জা, তাবরিজ শামসি, পিটার সিডল, মোহাম্মদ ইসমাইল এবং আরশাদ ইকবাল। দেখুন, এই টিমের বেশ কয়েকজন ভালো ভালো ব্যাটসম্যান আছে, মিডল অর্ডারও ভালো ভালো ব্যাটসম্যান আছে
কিন্তু এই টিমের বোলিং দুর্বলতা আমার চোখে পড়েছে। দেখুন, যেহেতু পাকিস্তানের এই ম্যাচগুলো মাত্র মাত্র স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পিএসএল, তাতে করে সেখানে কিন্তু ভালো মানের ফাস্ট বোলিং দরকার, এবং ম্যাচ জিততে আপনার ভালো মানের অলরাউন্ডার এবং ফাস্ট বোলার না হলে কিন্তু আপনি ম্যাচ জিততে পারবেন না। এই টিমের ফাস্ট বোলারে আমি যথেষ্ট কমতি দেখতে পাচ্ছি। পাকিস্তানিদের ভিতরে সালমান মির্জাই দেখলাম খুবই একটু ভালো মানের বোলার, এছাড়া কিন্তু আমি তেমন কাউকে দেখলাম না। এই টিমের অলরাউন্ডার আছে বা এই টিমের স্পিনার খাতটাও মোহাম্মদ নওয়াজের উপর অনেকটা নির্ভরশীল, এবং ব্যাটিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী বলবো আমি, কিন্তু এই টিমের বোলিং লাইন আপ আমি মোটেও ভালো দেখলাম না। এবং বিশেষ করে আমি যেটা বললাম, পাকিস্তানের পিএসএল এ যদি ফাস্ট বোলিং লাইন আপ আপনি ভালো না করতে পারেন, তাহলে কিন্তু আপনার টিম বেশি দূর যেতে পারবে না। তাতে করে আমি আমার র্যাঙ্কিং এই টিমটাকে আমি দেখতে পাচ্ছি 6 নম্বরে, এবং 5 নম্বর থাকবে করাচি কিংস। করাচি কিংস সেরা 4-এও থাকার মতো একটা প্লেয়ার দল, তারপরও আমি একে 5 নম্বরে রাখতেছি। এর স্কোরটা কেমন হয়েছে চলুন একটু দেখে নেই। ক্যাপ্টেন দেওয়া হয়েছে ডেভিড ওয়ার্নারকে, খুবই অভিজ্ঞ ব্যাটসম্যান এবং খুবই ভালো হয়েছে ডেভিড ওয়ার্নারকে ক্যাপ্টেন দিয়ে। এখানে কিন্তু পাকিস্তানের ক্যাপ্টেনও ছিল সালমান আগা, তারপরও তাকে বাদ দিয়ে কিন্তু ডেভিড ওয়ার্নারকেই দেওয়া হয়েছে। এছাড়া ব্যাটসম্যান হিসেবে এই টিমে রয়েছে ইয়াকুব ইলিয়াস, মোহাম্মদ ওয়াসিম, ডেভিড ওয়ার্নার, রেজা হেন্ড্রিক্স, খুবই ভালো ব্যাটসম্যান। বিশেষ করে ওপেনিং স্লটটা তাদের খুবই ভালো হবে। এবং অলরাউন্ডার আছে সালমান আগা, মঈন আলী, খুশদিল শাহ, এবং অলরাউন্ডার খাটটাও খুবই কম্প্যাক্ট। এবং উইকেট কিপার ব্যাটসম্যান রয়েছে আজম খান এবং সাদ বিগ, এবং বোলার রয়েছে শহীদ আজিজ, আব্বাস আফ্রিদি, হাসান আলী, এহসানুল্লাহ, খুজাইমা তানভীর, অ্যাডাম জাম্পা বোলার, মীর হামজা এবং রেজানুল্লাহ। দেখুন, আমি যেটা বললাম এই টিম কিন্তু সেরাটা 4-এ থাকার মতোই টিম, কিন্তু তারপরও আমি একটু কম বেশির জন্য এই টিমকে রাখতে পারছি না। এই টিমের দুর্বলতা আমার কাছে চোখে পড়েছে ফাস্ট বোলিং লাইন আপ। এই টিমের ফাস্ট বোলিং লাইন আপও খুবই দুর্বলতা। এই টিমের দেখুন ওপেনার ব্যাটসম্যান খুবই ভালো আছে, মিডল অর্ডার ব্যাটসম্যান খুব ভালো আছে, কিন্তু ব্যাটসম্যান নাই। এবং এই টিমে আপনি 4 জন বিদেশি, কোন 4 জন বিদেশি খেলাইতে পারবেন? এই টিমে আপনি তো ডেভিড ওয়ার্নার তো খেলবেই একজন বিদেশি, এছাড়া মোহাম্মদ ওয়াসিম বা রেজা হেন্ড্রিক্স, এই 2জনের ভিতরে একজন খেলাইতেই হবে। এই 2জনের ভিতরে একজন খেলবে, এবং মঈন আলী তিনি তো খেলবেনই 3 নাম্বার, এবং 4 নাম্বার হিসেবে অ্যাডাম জাম্পা। এই 4 জন বিদেশি আপনার খেলাইতে হবে। কিন্তু কথা হচ্ছে যে এছাড়া ফাস্ট বোলিং এ যে হাসান আলী এবং আব্বাস আফ্রিদি রয়েছে, তারা কতটুকু এই টিমকে টেনে নিতে পারবে? মিনিমাম 3 জন ফাস্ট বোলার তো রাখতেই হবে একাদশে, যেহেতু পাকিস্তানের এই মাটিতে খেলা। তাতে করে আমি ফাস্ট বোলিং লাইন আপটা একটু দুর্বলতা চোখে পড়তেছে, যে এখানে ফাস্ট বোলিং লাইন আপটা খুবই কম। এই জন্য আমি এই টিমকে রাখলাম 5 নম্বরে। এবং এবার হচ্ছে সেরা 4-এ কারা থাকতেছে? 4 নাম্বার আমি রাখবো গতবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সকে। লাহোর কালান্দার্সে দলে কে কে আছে একটু দেখে নি এক নজরে। এই দলের ক্যাপ্টেন শাহিন শাহ আফ্রিদি, এবং এছাড়া রয়েছে আব্দুল্লাহ শফিক, আসিফ আলী, ফাকর জামান, মোহাম্মদ নাইম, মোহাম্মদ ফারুকি ব্যাটসম্যানের তালিকায়, এবং অলরাউন্ডারের খাতে আছে হুসাইন, তালাত, সেকেন্দার রাজা, দিনুত ওয়ালালাগে, এবং উইকেট কিপারে আছে হিজবুল্লাহ খান, পারভেজ হোসেন ইমন বাংলাদেশি, রুবিন হারমান তিনিও উইকেট কিপার, এবং বোলার রয়েছে হারিস রউফ, মুস্তাফিজুর রহমান, শাহিন শাহ আফ্রিদি, হুসাম আমির, উবাইদ শাহ এবং গুরুকেশ মতি। দেখুন, এই টিমের ফাস্ট বোলিং লাইন আপ দুর্দান্ত, একদম দুর্দান্ত, কিন্তু স্পিনার কিন্তু এই টিমের একটু দুর্বলতা থেকেই যাচ্ছে। অলরাউন্ডার খাতে সেকেন্দার রাজা রয়েছেন, এদিক থেকে গুরুকেশ মতি রয়েছেন, কিন্তু বিদেশি আপনি 4 জনের বেশি খেলাতে পারবেন না। তাতে করে কোন 4 জন বিদেশি খেলবে তার উপরে কিন্তু স্পিনার ভালো নাকি দুর্বল হবে সেটা কিন্তু প্রকাশ পাবে। দেখুন, আপনি যদি সেকেন্দার রাজাকে খেলান, মুস্তাফিজুর রহমানকে খেলান, এবং ওইখানে উইকেট কিপার যদি পারভেজ হোসেন ইমন বা রুবিন হারমানের ভিতরে যে কোনো একজনকে নেন, তাহলে স্লট ফাঁকা থাকবে মাত্র একটি। সেখানে কি আপনি গুরুকেশ মতিকে নিবেন নাকি দিনুত ওয়ালালাগে নিবেন? সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আপনি কিন্তু যে কোনো একজনকে পিক করতে হবে। তাতে করে এই টিমের স্পিনারটা কিন্তু একটু দুর্বল হয়ে যাচ্ছে, এবং এই টিমের ওপেনার যে ব্যাটসম্যান তাদের ভিতরে কিন্তু ওইভাবে মার কাটারি যে একটা ব্যাটসম্যান, তেমন কিন্তু এই ব্যাটসম্যান গুলো দেখতে পাচ্ছেন। মিডিল অর্ডারটা সেকেন্দার রাজা বা আর হোসাইন তালাত যারা আছে তারা এই মিডিল অর্ডারটা সামলাবে, কিন্তু ওপেনার যে ব্যাটসম্যান এই টিমের কিন্তু ওপেনার ব্যাটসম্যান এবং স্পিন বোলার দুইটাই আমি ঘাটতি দেখতে পাচ্ছি। এই জন্য আমি এই টিমকে রাখতে পারলাম সেরা 4-এ।
4 নম্বরে এই টিমকে আমি রাখতেছি এবং সেরা 3-এ আমি রাখবো ইসলামাবাদ ইউনাইটেডকে। ইসলামাবাদ ইউনাইটেডের স্কোয়াড কেমন হলো চলুন একটু দেখে নেই। দেখুন এদের ব্যাটসম্যান আছে হায়দার আলী, ম্যাক্স বেনোয়েট, শামার মিনহাজ, মার্ক স্যাপম্যান এবং অলরাউন্ডার আছে ফাহিম আশরাফ, দীপেন্দ্র সিং আরিয়া, ইমাদ ওয়াসিম, সাদাব খান যিনি এই টিমের ক্যাপ্টেন এবং উইকেট কিপার আছে ডেভন কনওয়ে, অ্যাড্রিক ঘোষ এবং বোলার আছে রিচার্ড গ্লেনসন, শামার জোসেফ, মোহাম্মদ হাসনাইন, মেহেরুন মুমতাজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান ইরশাদ, সামিন গুল এবং হামজা সাজ্জাদ। দেখুন এই টিমের ভালো ভালো অলরাউন্ডার রয়েছে এবং ফাস্ট বোলিং লাইন আপটাও দুর্দান্ত এবং স্পিনারে যেহেতু ক্যাপ্টেন সাদাব খান রয়েছে, তাতে করে এই টিমটা সেরা 3-এ থাকার মতোই যোগ্য দাবিদার এবং এই টিমের ওপেনার ব্যাটসম্যান গুলো খুবই দারুণ। এই জন্য আমি এই টিমটাকে সেরা 3-এ রাখার জন্য সিদ্ধান্ত নিয়েছি এবং সেরা 3-এই আমি রাখতেছি। এবার আসতেছি সেরা 2-এ কোন টিম থাকবে। 2 নম্বরে আমি রাখবো বাবর আজমের পেশর জালমিকে। হ্যাঁ, পেশর জালমি দারুণ টিম করেছে, তাকে আমি 1 নম্বরেও রাখতে পারতাম কিন্তু আমি তাকে রাখতেছি 2 নম্বরে। এই টিমে কে কে রয়েছে? এই টিমে ব্যাটসম্যান হিসেবে রয়েছে বাবর আজম, আমাদের তানজিদ হাসান তামিম, আব্দুল্লাহ সামাদ, জেমস ভিন্স। অলরাউন্ডার খাতে রয়েছে ইফতেখার আহমেদ, মাইকেল ব্রাসওয়েল, অ্যারন হাডরি, আমির জামাল, খলিউদ উসমান এবং উইকেট কিপার রয়েছে কুশাল মেন্ডিস, খুবই ভালো পিক, মোহাম্মদ হারিস খুবই দারুণ। বোলার হিসেবে রয়েছে আব্দুল সুবাহান, আলী রেজা, কাশিফ আলী, নাহিদ রানা, সুফিয়ান মুকিম, শাহনওয়াজ ধাওয়ানি এবং কামরান শাহজাদ। আমি যেটা বললাম এই টিমটা খুবই ভালো একটা টিম করেছে এবং কম্প্যাক্ট টিম। এই টিমের বোলিং অলরাউন্ডার, ব্যাটিং, স্পিনার সব দিক থেকে কিন্তু দারুণ। মিডল অর্ডার ব্যাটসম্যান থেকে শুরু করে উইকেট কিপার এবং ওপেনার সবকিছু দারুণ করেছে। শুধুমাত্র একটু দুর্বলতা স্পিনার বিভাগটা। এই টিমের স্পিনার বিভাগটা যদি আর একটু ভালো হইতো তাহলে এই টিমকে আমি নাম্বার 1-এই রাখতাম। এই টিমটা কম্প্যাক্ট টিম হয়েছে এবং দারুণ টিম করেছে এবং নাম্বার 1-এ কে সেটা আপনারা বুঝতেই পারতেছেন। নাম্বার 1 হচ্ছে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। রাওয়ালপিন্ডি পিন্ডিজ নতুন নামে প্রকাশ করা এই টিমটি এবারের টিমের নাম্বার 1 এবং এবার এই টিমটা করেছে একবার দারুণ টিম এবং সেরা সেরা প্লেয়ার দিয়ে করেছে এই টিমটি। এই টিমের ক্যাপ্টেন মোহাম্মদ রেজওয়ান, তিনি কিন্তু নিজে থেকে এই টিমটা গঠন করেছেন এবং তিনি কিন্তু নিলামে সব ভালো ভালো প্লেয়ার তিনি কিন্তু পিক করেছেন। এই টিমে কে কে রয়েছে চলুন এক নজরে দেখে নেই। এই টিমে রয়েছে আব্দুল্লাহ ফাজল, লাহোরি ইভেন্স, শাহজিব খান, ইয়াসির খান। অলরাউন্ডার রয়েছে ডেডি মিসেল, কামরান গুলাম, ডিএন ফস্টার, আহমেদ বাট, আসিফ আফ্রিদি, কোল ম্যাককনিক। উইকেট কিপার রয়েছে স্যাম বিলিংস, মোহাম্মদ রেজওয়ান এবং বোলিং রয়েছে রিশাদ হোসেন, ফাহাদ আলী, মোহাম্মদ আমির খান, নাসিম শাহ, জামান খান। এই ধরনের সেরা সেরা কম্প্যাক্ট প্লেয়ার দিয়ে তৈরি এই রাওয়ালপিন্ডি পিন্ডিজ এক্সপ্রেস টিমটি এবং এই টিমটিতে টি-20-র সেরা সেরা সব প্লেয়ার দিয়েই তৈরি। এই জন্য এই টিমটাই আমি নাম্বার 1-এ রাখলাম এবং মোহাম্মদ রেজওয়ান যেখানে ক্যাপ্টেন এবং কম্প্যাক্ট প্লেয়ার, তিনি একাই নিজে হাতে অনেক কিছু করতে পারেন এবং এই টিমে আমাদের দলের সেরা বোলার রিশাদ হোসেন খেলতেছেন এবং তিনি থাকা মানে সেই টিমের চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে যাওয়া। এই জন্য আমি এই টিমকে নাম্বার 1-এ রেখেছি এবং এই টিমের নাম্বার 1 হওয়ার সামর্থ্য যথেষ্ট রয়েছে। আপনার কাছে কি মনে হয় 1 থেকে 8-এ কোন টিম আপনার কত নাম্বারে? অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।